আল্লাহর পয়গম্বর মুসাকে আমার আল্লাহ বললেন, মুসা রে, 24 ঘন্টা আমি আল্লাহ একটা প্রশংসা শুনতে চাই। যদি কোনো আল্লাহর পাগল আমার বান্দা যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল, এই দোয়াটা পড়ে রে মুসা, আমি তার মৃত্যু যদি ওই সপ্তাহের মধ্যে দিয়ে দেই, আমার জিম্মাদারিতে তাকে মাফ করে দেওয়া হবে। মুসা পয়গম্বরকে আল্লাহ, এ তাসবিহ তো আমি ডেলি পড়ি, এটার সাথে দামি কোনো তাসবিহ আসেনি তাই কও। আল্লাহ বলে, মুসা না, এর চাইতে দামি তাসবিহ আমি আল্লাহর কাছে নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইেন। তাহলে এই তাসবিহটা পড়ার দরকার আছে না নাই? আপনারা যে পড়লেন, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। আসুন আমার মাবুদের কোরআন তেলাওয়াত করি। আমি যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন? রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। হঠাৎ করে এই বৃষ্টিতে ঠান্ডা পড়ার কারণে গলাটার টেম্পার বসে গেছে, আর আপনাকে বিমানের থেকে নামার পরে আরো বেশি টেম্পার গেল গা। পুরা বছর গলার কোনো সমস্যা নাই, হঠাৎ করে আপনাদের এই ঠান্ডা গরমের কারণে গলাটা কেমন কেমন যেন করতেছে। কিন্তু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, এই গলাটাকে সুস্থ রাখেন কে? এই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার আমার দিকে তাকাবেন। পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আল্লাহ বানিয়েছেন, যত মানুষ বানিয়েছে, সবচেয়ে সুন্দর দামি মানুষ, সুন্দর গঠন দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর সম্মান দিয়া, সুন্দর গঠন দিয়া একজন মানুষ বানিয়েছে, তার নাম মুহাম্মাদুর। যুবক ভাই জোরে বলো, জোরে বলো, মুহাম্মাদুর সাল্লাল্লাহু জোরকান মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে আসে, নবীর দিকে একবার তাকায়, সাদের দিকে একবার তাকায়। এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? যুবক ভাই, তুমি জীবনে কত গুনাহ করছো? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়। আমার নবী বলে, জাবের রে, আমি দেখি খেজুরের বাগানের মাঝখান দিয়ে তুমি চন্দ্রের দিকে তাকাও, আর একবার আমার চেহারার দিকে তাকাও গো জাবের, কারণটা কি? জাবের বলে, নবীজি, আমি দেখি কার চেহারা সুন্দর। আমার নবী বলে, রেজাল্ট কি পাইলে? অ্যান্সার কি পাইলে? হুজুর, আমার চোখ বলতেছে আমার এতিম নবী চাঁদের চেয়েও সুন্দর। বাবা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি, আমি আমার জীবনে যত মানুষ দেখেছি, আপনার মতো এত সুন্দর কোনো মানুষ দেখি নাই। আমার নবী বলে, জাবের রে,
আমার মতো এত সুন্দর কোনো মানুষ আল্লাহ বানায় নাই। কিন্তু যাবে পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইছে সবচাইতে সুন্দর বানাইছে মানুষ। এই কথা শুনিয়া জাবের বলে, নবী সবচাইতে দামি সুন্দর চেহারা হলো আপনার, আর কিয়ামতের মাঠে সবচাইতে দামি চেহারা হবে উম্মতে মুহাম্মাদির। জোরে 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 জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগে লম্বা কতটুকু হবে? বিশ্বনবী আমার বলেন, আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। কার মতো? মারহাবা কোন? আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 120 হাত। আপনাকে মন খারাপ? আল্লাহু আকবার জোরে কর না কেন? আদম আলাইহিস সালাম লম্বা কতটুকু? মা হাওয়া ছিলেন 118 হাত লম্বা। আপনার বিবিটারে দেখেন না ট্যাবলেটের মতো, আমরা বগলের নিচে পড়ে এই বউটা এরম থাকবো না, এই বিবিটা হয়ে যাবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আপনি হয়ে যাবেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আপনার বিবি হবে 118 হাত লম্বা, আর আপনি হবেন 120 হাত লম্বা। কামেসলে বাবা আদম, কামেসলে উম্মি হাওয়া। রাসূল বলেন, মা হাওয়ার মতো হয়ে যাবে তোমার বিবি, তোমার মা, তোমার ভাবি, তোমার বোন, সবাই। আর তুমি হয়ে যাবে, তোমার বাবা, তোমার ভাইরা, তোমার ছেলে সব হয়ে যাবে বাবা আদমের মতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। জান্নাতে যাইতে হইলে একটা কাজ করতে হবে, আমার বিশ্বনবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন না নাই? সবাই আছেন? মিথ্যা কথা কইেন না। জীবনের চাইতে বেশি ভালোবাসবেন? কইতে ভালোবাসলেন? যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আমার নবী বলছে, যারা আমার মাদ্রাসাকে ভালোবাসে সে আমারে ভালোবাসলো, যে আলেমদেরকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবো। কই আজকে যে আলেমদের কোমরের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কোডে উঠেন, কথা কন না কে? যে আলেমের চেহারার দিকে তাকায় সে যেন আমি নবীর দিকে তাকাই রইল। কথা ঠিক না বে ঠিক? আরে আল্লাহ, পরিমণির মতো একটা নায়িকা হাতের মধ্যে মিন্দি লেগে কোডে ওঠে, তখন মনে চায় নিজের কপালে নিজে ইটা দিয়ে বাড়ি লই। যদিও আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান, যদিও আমি প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিবাহ করছি, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানি না কাদেরকে খুশি করার জন্য এইগুলো করতেছে, তবে আমার আল্লাহ কিন্তু বেজার হইতেছে। কথা কন না কেন? কেন আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আপনার বাড়ি নীলফামারী, আমার বাড়ি গোপালগঞ্জ। আপনার আমার বাড়ির মাঝে শত শত কিলোমিটার ডিফারেন্স। কথা কন না কেন? কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি নীলফামারী, এটা আমার আল্লাহ দেখবেন। আমার আল্লাহ দেখবে তার অন্তরে কোরআনের প্রেম আছিল কিনা, তার নেক আমল আছিল কিনা, এই কোরআনের জন্য আমার বিশ্বনবীর জন্য ভালোবাসা ছিল কিনা। কবরে যাইবার পরে বাজান কেউকে জিজ্ঞেস করবে না তুমি আওয়ামী লীগ করছিলা কিনা, জিজ্ঞেস করবে না বিএমপি করেছিলা কিনা, জিজ্ঞেস করবে না জাতীয় পার্টি করছিলা কিনা, জিজ্ঞেস করবে না জামাত ইসলাম করছিলা কিনা। প্রথম জিজ্ঞেস করবে মা রব্বুক ওয়ামান দীনুক ওয়ামান নাবিয়ুক মান হাদার রাজুল বুইসা ফীকুম। এই তিনটা করছেন। এক নাম্বার, তোমার রব কে? এখন তো কইতেছেন মুখস্থ আল্লাহ, কারণ ভাত খাইয়েছেন বোর পাক করা তো, আর ওখানে ঠেলার চোটে সব ভুলে যাবেন গা। কথা কন না কে? জোরে কন। দেখেন না পুলিশে যখন রিমান্ড দেয়, পুলিশ যদি কয় তুই বিএমপি করস, তুই ক আমি গাড়ি পুরাইছি, যদি কয় যার আমি ছিলাম না, যদি গাড়ি পুরাইতে আমি ঢাকা ছিলাম, এই আতর বাড়াল আনতো আর পিছনে দিয়ে গরম ডিম দে, তখন গরম ডিমের ডরে কয় হ স্যার আমি প্রথম পেট্রোল মারছি। কথা কন না কে? জোরে কন। এইটা যে আওয়ামী লীগ একা করতেছে তা না, বিএমপি আলারাও করছো। এই মুসলমানের পোলা,
তো দুনিয়ার একটা মানুষের সামনে যদি তার ভয় উল্টাপাল্টা করা শুরু করো, সত্যের মিথ্যা বানাইতে পারো, আর ফেরেশতারা কোনো ঘুষ খাবে না। তুমি মুখ দিয়ে কইবা আমার নবীরে আমি চিনি, আল্লাহরে চিনি, জুমার দিন তো নামাজ পড়ছি 5 ওয়াক্ত না বললেও, কবে চান্দুর হোসান্দু দিকায় তুই 5 ওয়াক্ত না পড়ে খালি জুমা পড়ছিস, তুই শুকুর আলী মুসল্লি পিডা ওরে কথা কন না কে? আস্তে কথা কইলে লুলা হইয়া মরবেন। আরো জোরে কন আল্লাহু আকবার, জোরে বলো। আপনি আওয়ামী লীগ না করলে কবরে জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ করস নাই কে? ধানের শীষ না করলে আপনাকে কবে না কেন করস নাই কে? দাড়িপাল্লায় ভোট না দিলেও জিজ্ঞেস করবে না দেশ নাই কে? আমাকে হুজুর গো 32 দল কোন দল না করলেও জিজ্ঞেস করবে না করস নাই কে? কিন্তু বাজান আমার নবীর ইত্তেবা না করলে খবর আছে। কথা কন না কেন? আজকে আমার সেই নবীরে কাদিয়ারির গোষ্ঠী মানে না। মুসলমান আস্তে কথা কইবা, বাতের রোগে ধইরা মরবা। জীবন যাক আর থাক, যার ইত্তেবা করতে বলেছে আমার আল্লাহ। আজকে আপনাকে উত্তরবঙ্গে পঞ্চগড় এখানে সুদা 5,500 কাদিয়ানি। কথা কন না কে? সরকার যদি একবার কইতো কাদিয়ানি গো ধর, এই ডোমার থানায় যে কজন মুসলমান আছে, আপনি কি চেয়ারম্যান উদ্বোধক, এই যে প্রাক্তন চেয়ারম্যান, ওনার নেতৃত্বে যদি কওয়া হয় যে খালি দর, পানিও লাগবে না। স্যাপ দিয়ে মাঝে মাঝে ওষুধ খায় না পানি না থাকলে, ওই স্যাপ দিয়ে গিলে এলাম। কথা কন না কেন? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। কাদিয়ানিরা আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, আজকে ওদের বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে অ্যাকশন হয় না। জীবন চাক আর থাক, বিশ্বনবীর বিরুদ্ধে যেই কথা বলবে, দল আমার পরিচয় না, নবী আমার পরিচয়, যেই কথা বলবে ওর জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? 2 হাত তোমার আল্লাহকে দেখায় দাও। কই যান? মারহাবা কোন? কাদিয়ানিরা কি? জোরে কোন? এটা কইতে কষ্ট লাগে? খবরদার কষ্ট লাগায়েন না। কারণ বাংলাদেশে এই কাদিয়ানির গোষ্ঠীকেই শুধু অমুসলমান ঘোষণা করা হয় নাই, পৃথিবীর সব দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে। কথা আসতে বলবেন না, আরো জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা পৃথিবীর সব দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করছে। বাংলাদেশ পারতেছে না, এটা শেখ হাসিনার দোষ না, সারা পৃথিবী থেকে চাপ আসতেছে বাংলাদেশে। কিন্তু কিছু করার নাই, পৃথিবীর কেউ তাদের কাফের ঘোষণা না দিল, আমার আল্লাহ দিয়ে দিছে। ঠিক না? ঠিক জোরে কোন? আপনি কি জানেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে? পৃথিবীর কোন ইতিহাসে নাই কোন নবীর মৃত্যু বাথরুমের মধ্যে হয়েছে। এক চাষা খুঁটি এলান দিয়েছে, না আগ করে নেদায় না সে না কথাও কয় না বেড়ায়, চিন্তা করতেছে বুড়িরে থুইয়াইছে, ওটা আছে না গেছে আল্লাহ জানে। সব বুড়ির চিন্তা বাদ, নবীর চিন্তা করো আর নিজের মরার চিন্তা করো। রেডি? এবার আওয়াজ দিস যুবক, তুই ডুমারের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। শুধু একটা কথা চলবে, দুনিয়ার সব মেনে নিব, আমার নবীরে না মানলে ওর সাথে আমার কোনো আপোষ নাই। হোক সে আমার দলের লোক, হোক সে আমার বাবা, হোক সে আমার ভাই। আমার নবী তাও বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হোক তোমার বাবা, হোক তোমার দুনিয়ার সব, তুমি মোমেন না যত সময় পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা। ডাইরেক্ট নবীর কথা। কে খুশি হবে কে বেজার হবে এটা দেখার টাইম নাই। আমি মুসলমান, এটাই আমার বড় পরিচয়। কবরে আমার যেতে হবে,
কষ্ট হইতেছে? জোরে কোন। বদরের যুদ্ধের ডাক এসে গেল, আমার দিক তাকাবেন। হযরত ওমরের মামু, আপন মামা ওমরের তরবারির সামনে। এই মোবাইলের আলো বন্ধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপন মামু, মারহাবা বলেন, ওমরের তরবারির সামনে চলে আসছে। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বসে এত জোর আওয়াজ দেন নাই। রেডি? হযরত ওমর মামারে একটা কোপ দিয়ে কল্লা উড়াই দিলেন। বাবারে, শুধু আমার দিকে তাকাবেন। এই হাসলে কেন? যে লোক আল্লাহু আকবার বলছে, আল্লাহ তার কণ্ঠকে জান্নাতের বিনিময়ে খরিদ করবে। নবী যখন জিজ্ঞেস করছেন, ওমর তোমার আপন মামু, যেই মামু তোমারে কোলে পিঠে করে মানুষ করলো, সেই মামার কল্লাটা কেমনে উড়াই দিলা? ওমর কি বলে জানেন? আপনারা কইছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিসের মামা, কিসের খালু, কিসের মা বাবা? আমার আল্লাহ বলেছেন নবীরে ভালোবাসতে হবে সারা দুনিয়ার থেকে। ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষের সাথে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবী ওমরের কপালে চুম্বন করে বললেন, সাদাকতা ইয়া ওমর ইবনে খাত্তাব। ওমর, আল্লাহ বলেছে, তুমি যা বলেছো আমার আল্লাহ তাই বলেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ আপনাকে মন খারাপ, বেশি রাত করুম না, অল্প রাত হইলে চলে যাব। চলবে? চলবে? দুই হাত উঁচা করে আল্লাহ রাসূলের একটা ডাক দেন তো দেখি। দেন জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন। আজকে 19 মার্চ দাও, ডাক দাও আল্লাহকে, জোরে একটা ডাক দাও মুসলমান ভাইরা। এই নীলফামারীর যুবকরা আল্লাহকে দেখায় দাও, যত শক্তি আছে আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ তোমাকে ডাক দিয়েছে 19 মার্চ 2023 সালে, 19 মার্চ তোমারে ডাক দিছে। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে গুনাহ জমিনে। কত মানুষ পড়ে আছে কবরে, আমিও একদিন পড়ে রব বাগানে। আল্লাহ দেখো কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই কোরআনের তাফসিরের মাঠে বসে যারা চোখের পানি ফেলায় কাঁদবে, ওই যুবকদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিবা আল্লাহ। আল্লাহ এই যুবক ভাইদেরকে তুমি ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দিবা আল্লাহ। আমি গুনাহগার, শত শত কিলোমিটার দূর থেকে আসছি, এদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। এরা শুধু ইউটিউবে আমার এতদিন দেখেছে, আজকে শুধু বাস্তবে দেখে যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এই চোখ দিয়ে জীবনে একবার হলো আমার নবীরে দেখার সুযোগ দিবা, একবার হলো নবীর মক্কা মদিনায় হজ করার তৌফিক দিবা, একবার হলো জোরে নবীর, একবার নবীর দেশটা দেখতে পারে। এই কোরআন মক্কা মদিনায় নাযিল হইছে, ওই দেশটা যেন আমার বাইরে দেখতে পারে। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, কে উঠা বসা করবি না। আমি অনেক কষ্ট করে আজকে আসছি। বিমানের সফর ভাবতে পারো অনেক সহজ না ভাই, বিমানের সফর অনেক কষ্টের। যারা বিমানে সফর করে ভাইদের কাছে জিজ্ঞেস করো, বিমানবন্দরে যদি বিমান ডেলে হয়, বসে থাকতে থাকতে এত রাগ লাগে যেটা তোমার বুঝাইতে পারবো না। রাস্তায় যারা কথা বলো, আমি তোমাদের দুইটা পাও ধরছি, কোনো কথা বলিস না রাস্তায় দাঁড়িয়ে। এই যারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছস, তোর ভাল না লাগে মাহফিল ছেড়ে চলে যা।
কিন্তু তুই যদি আমার ভাইদের ওয়াজ শুনতে ডিস্টার্ব করস, আমি তোর জন্য এমন বরদোয়া করব, মুসাফিরের বরদোয়া মিস নাই। গুলি যেরকম গুলি মিস হতে পারে, মুসাফিরের বরদোয়া কিন্তু মিস হবে না। একটা আওয়াজ করবি না রাস্তায় দাঁড়াইয়া, বাটপার। আল্লাহর গজবের চিন্তা কর। তুই ওয়াজ শুনতে এসে রাস্তায় দাঁড়াইয়া ভাইদের ডিস্টার্ব করবি, আল্লাহ বিচার তোমার কাছে। আমি কিন্তু বরদোয়া দিই নাই, খালি বিচার দিছি। একটা আওয়াজ করবি না রাস্তার ডাইন পাশে দাঁড়ায়া। কি আওয়াজ বন্ধ হয়েছে না? এরপর যদি কথা বলে, ওই কোনার থেকে দুইটা যুবক উঠবি ওমরের মতো, কোনো কথা নেই, যাইয়াই ঘুষি শুরু করবি। এখানে উদ্বোধক সব আছে, যাইয়া সেও ঘুষি শুরু করব। লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ দিয়েছে, তুই হারামির লেগে এখানে ডিস্টার্ব করার লেগে। আল্লাহ হেফাজত করুক, জোরকার আমিন। আরো জোরবার আমিন। এবার আওয়াজ দে যুবক, আওয়াজ দিবি। তুই আমার কলিজার ভাই, জীবনে আর তোর সাথে দেখা নাও হতে পারে, তবে কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। তুই ডোমার থানার থেকে উঠবি, আমি গোপালগঞ্জের থানার থেকে উঠব, আমি টুঙ্গিপাড়ার থেকে মানে প্রধানমন্ত্রী এলাকার থেকে উঠব। কিন্তু তোরা যারা আমার কথা শুনে আজকে কান বিয়ান আর আমার আল্লাহরে ভালোবাসবি, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, তুইও যাবি, আর তুই গেলে আমিও যাব ইনশাআল্লাহ। কোনো আওয়াজ করবি না, আমাকে ডিস্টার্ব করবি না, কথা বলার সুযোগ করে দিবি, আল্লাহ তোকে জান্নাতে সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে? এবার আমার দিকে দেখান, আবারও কথা কয়। এই হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। তো কিসের মামু কিসের মা, কল্লা উড়াই দিছি। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় তোমার নবীর বিচার হবে আগে। কথা কন না কেন? আজকে আমাদের সমাজে বিচার আছে, বাবা আওয়ামী লীগ করলে হের কোনো মামলাই নাই, আর বিএমপি করলে মামলার অভাবই নাই। কথা কন না কে? আর জামাত ইসলাম করলে তো গরম ডিমের অভাব নাই। এইটা যে করতেছে আওয়ামী লীগ আলার, এটা ভাই বোনা তারা নিজেরা, তোমরাও যেটা করছো হেরাও এটা করতেছে। কিন্তু মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, মুসলমানের পোলা, দুনিয়া আপনি যা করবেন তাই পাবেন। কথা কন না কেন? আর আমার নবীর কাছে কে আপন কে পর, সাহাবীদের কাছে কে আপন কে পর, এটা দেখতেন না। বিচার জান্ন সঠিক, তার বিচার ঠিক মতো করতেন। কষ্ট হইতেছে? হযরত ওমরের ছেলে, মারহাবা কোন, আবু শামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বাচ্চা হইছে আবু শামা। আবু শামা মানে কি? শামার বাপ। এই আবু শামা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা সন্তান। মারহাবা বলেন। মিশরে গেছে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে, মিশরটা দেখতে, ফেরাউনের বাড়িটা। তো ওইখানে কিছু মুনাফিকরা মিলে গিলাসের সাথে, সেরকার সাথে, দুধের সাথে একটু মদ খাওয়াই দিছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও, দুধের সাথে মিলাইয়া, প্রেসিডেন্টের পোলা তো একটু মদ খাওয়াই দিছে। কোমরে রশি আর পরিমণির হাতে মিন্দি। কষ্ট হইতেছে? আমি আর 5 মিনিট কথা কম। হ, চলবে? চলবে? কয়টা বন্ধ? সারা রাত? তবে একটা শর্ত, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ও যে যাক ঘর লুঙ্গি থাকবো, লুঙ্গি থাকলে আপনি যাইব কেমনি? আপনাকে লালমনিরহাট আছে না, পাটগ্রাম, এই তো এইদিকে না। 2013 সালে ওয়াজে গেছে উদ্বোধক সাহেব, 3 দিন টাইমে, ঠিক আপনাদের মতো এরকম ইস্কওয়ালা। আমি বলছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন।
এ এ ভাই এ হুজুর বোরকার মধ্যে দিয়ে দৌড় দিছে। হে চান্দু ভাই দেখো একজন বাদাম খাইতেছে না বুট খাইতেছে। মগা বয় তোর খাওয়ানোর লেগে ওয়াজের প্যান্ডেল পাইছস না? হ্যাঁ রে, খাওয়ানোর জায়গা নাই, বউরে ফাঁকি দিয়ে খাইতেছ। তোর বউ আজকে তোরে গুতাইব। মগা তুই ওয়াজের প্যান্ডেল বয়ে খাইতেছস তোর বউরে ফাঁকি দিয়া? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। তো যখন কইছে যে উঠবে হার লুঙ্গি টেনে ধরবেন, এমন এসকো লাগছে বাবা, এক মগা ওইটা হাঁটা দিছে, বুড়াই ধরছে হার লুঙ্গি টেনে। পলেস্টার লুঙ্গি গেছে খুইলে, যখন খুলে গেছে গা, পাঞ্জাবি না থাকলে তো সব বর্ডার বর্ডার বাইরিয়ে গেছিল গা। এখন আর এক যুবক যে দর্শরে যাইতে উঠলি কে হে ওয়াদা দিছি না হে মারহাবা কোন। ঠিক এরকম যে দুইটার দ্বারে সাইফা ধরেন না, ও আর এই কোরআনের মজমাতে উঠবো না। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে কোরআন শরীফ একটা দিচ্ছেন, এটা এরম দিচ্ছেন কে? কি অবস্থা এটা? একসাথে বলেন। খুলে গেছে, খুলে থুয়ে দিবেন। এটা কোরআনের বেহেতার। আমি ঝুলানো জিনিস ঠিক না কোরআন শরীফের উপর রাখা। পরে লাগাই নিয়েন, কষ্ট হইতেছে। 3 মিনিট কথা কম। আমি মোহতাম সাহেবরে কইছিলাম আমার 9:30 উঠেন। যাক আপনারা আসেন দেরি করে, হুজুর উঠাইয়া বাকি আরব। ঠিক না বেঠিক? তবে গতকালকে ওয়াজ হওয়ার কথার সিস্টেম ছিল না, আমার আল্লাহ করার সুযোগ করে দিছে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। হে বাজান, যখন কইছে মদ খাই একটু মাতলামি করতেছে, ইন দি মিন টাইমে এই খবর আমরুল্লাহ আসের কাছে চলে গেছে। আমরুল্লাহ আস ঘরের মধ্যে নিয়ে 80 বেত মারছে। মারহাবা কোন। মাইরা দাইরা একটু গোপনে টোপনে মার দূর দিয়া কায়দা মতো একটু সাইজ টাইজ কইরা গতর মতর ফুলাইয়া মদিনায় লয়ে গেছে। মদিনায় নিয়ে ওমরের সামনে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন একটু অন্যায় করছিল, আমি মাশাআল্লাহ 80 বেত মাইরা মোটামুটি বিচারটা কমপ্লিট করে দিছে, আপনি আর কিছু কইেন না। মারহাবা কোন। বাজান এই কথাটা বলতে দেরি আছে। ওমর বলে, কেমনে মারছো? এবার কানবেন। বলে, আমিরুল মুমিনিন 80 বেত মারছি। ওমর বলেন, 80 বেত মারছো? 80 বেত মারার পরে তো আমার পোলা বাইসে থাকার কথা না? কথা কন না কেন? বলে, আমিরুল মুমিনিন আমার গায়ে যতটুকু শক্তি ছিল ততটুকু জোরে মারছি। ওমর বলে, তোমার বিচার আমার পছন্দ হয় নাই। আমার ছেলে যখন মদ খাইছে বিচার আমি নিজের হাতেই করব। বাজানরে পুরা মদিনায় মাইকিং করে দিলেন, চুঙ্গা মাইরা দিলেন। আমার ছেলে আবু শাহ আমার আগামী কালকে বিচার হবে, আপনারা সবাই চলে আসবেন। দাদা ভাই এখন 2টা চোখের পানি ফেলে আমার মওলারে দেখায় দিবেন। বাজান রে, আইনমন্ত্রী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আইনমন্ত্রী মদ যদি খাইয়া মাতলামি করে তার বিচার কি হবে? হুজুর 100 নয় 90টা কোড়া মারতে হবে। 90টা চাবুক মারার পরে যদি মরিয়া যায় তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। ওমর বলে, আমার ছেলের বিচার আমার সামনে করবা, দেখে মারতে থাকো। বাজান রে, জল্লাদকে ডাক দিয়ে চাবুকটা হাতে তুলে দিলেন। 1টা 2টা 3টা 4টা 5টা 10টা চাবুক মারার পরে আবু শামা বাজান মায়ের খায় আর চিল্লাই ওঠে। ওমর বলে, তোমার এই মায়ের আমার পছন্দ হয় নাই, আমার কাছে চাবুকটা দাও গো পাগল। তুমি যে 12টা বাড়ি মারছ, 12টা মিলে আমার কাছে মাত্র 2টা বাড়ির সমান হইছে। আমি দেখো কেমনে মারি। ওমরের বিবি বুরকা পরে স্বামীর পা 2টা জড়ায় ধরছে। খলিফাতুল মুসলিমিন বাচ্চাটা তো আমি পেটে রেখেছিলাম, আমার কলিজার টুকরা সন্তানটারে আপনি এইভাবে মাইরে ফেলাইন না। ওমর বলে, বিবি রে, যেই সন্তান জাহান্নামের ওসিলা হবে ওই সন্তানকে দুনিয়ায় রাখা যায় নাই। তুমি কি চাও না
তোমার সন্তান তোমার জান্নাতের গাড়ি দিয়ে আগায় নিয়ে যাক। বাজান আমার সাথে একটা আওয়াজ দিবেন, আমি আপনাদের মুসাফির, আমি যদি আপনাদের পায়দান না ছাড়ি কেউ ছাড়বেন না। রাজি আছেন না? নাই? বৃষ্টি পড়ুক আর যাই পারুক কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহকে জোরে একটা ডাক দাও তো যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও। দাও জোরে ডাক দে যুবক, ডাক দে। আল্লাহ তুমি কবুল কর বান্দারে, তোমার বান্দা বসে আছে মাহফিলে, তোমার বান্দা বসে আছে মাহফিলে। আল্লাহ দেখো গুড়ি গুড়ি বৃষ্টি নামে, তারপরও তোমার পাগলগুলা ওঠে নাই। আল্লাহ বিশেষ বৃষ্টির মধ্যে নীলফামারী জেলার ডোমার থানায় যারা বসে আছে, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই গো বাজান, মার মতো দরদি কেউ নাই। এই জন্য ওমরের বিবি দৌড়াই এসে বলে, আমিরুল মুমিনিন আর মাইরের নাম মরিয়া যাবে। বাজান রে, হযরত ওমর 55টা চাবুক যখন মারছে, বডির থেকে বাবা চামড়াগুলা খসে গেছে, কানে একটা বাড়ি মারছে, কানটা ছিঁড়ে গেছে, চোখে একটা বাড়ি লাগছে, চোখের পর্দা ফেটে গেছে। বাজান রে, এমন একটা দৃশ্য হয়ে গেল, শরীর থেকে চামড়াগুলা খসে খসে পড়তাছে বাবা। যখন 55টা মারছে, আবু শামা বাবা জমিনে শুয়ে পড়ছে। হযরত ওমরকে পা জড়াই ধরছে আইনমন্ত্রী হযরত আলী খলিফাতুল মুসলিমিন। দুনিয়ার নিয়ম আছে, কেউ যদি মারার উপক্রম হয়ে যায় তরে আর মারা জায়েজ নাই। ওমর বলে, আলী রে বেহুশ হয়ে গেছে, ওর হুশ ফিরে আসলে আমি বাকি কটা মারবো। বাজানরে যখন হুশ ফিরে আসছে, বলে ওরে উটের দুধ খাওয়াও আবার পানি খাওয়াও। পানি আর দুধ খাওয়ায় যখন হুশ ফিরে আসছে, ওমর বলে আমার আরো মারতে হবে। বাজান যখন 59টা মারছে, আবু শামার নয়ন পাখি পরাণ পাখি বডির থেকে উড়িয়ে গেছে। আরো 40টা বাকি আছে যুবক ভাইরা। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি করে অপরাধীর জানাজা করার জন্য তোমরা কাফনটা পরায় দাও, গোসলটা তাড়াতাড়ি করায় দাও। যুবক এখন চোখের পানি ফেলায় কাঁদবা। 60টা মারার পরে যখন মরে গেছে, আরো 40টা বাকি আছে। ওমর বললেন, আমার ছেলের জানাজার ইমামতি আমি করব না, আপনারা একজন করাইয়া দেন। বাজান আবু শামাকে অতি তাড়াতাড়ি করে বাবা অতি তাড়াতাড়ি করে কবরস্থ করে দিলেন। ওমর বললেন, বাকি বাড়িগুলা মারার জন্য চাবুকটা আমার হাতে দে। জোরে 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 জোরে, কষ্ট হইতেছে, এবার কানবা। কবর দেওয়ার পরে বাবান 60টা মারছিল, 40টা বাকি আছে। 40টা কবরের উপর মারছে। বিচার কারে কয়? রেডি রেডি? এবার আমি দেখব কাদিয়ানীদের বিচার সরকার না করলে আমরা মুসলমানরা করব। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা। এবার রেডি হও। হযরত ওমর 60টা মারার পরে এখন কানবেন। নবীর রওজার পাশে গেছে। নবীজি চাবুকটা এখনো আমারে মারতে মারতে লাল হয়ে গেছে হাতটা। নবী, আমার ছেলের বিচার আমি নিজের হাতে করছি, আপনি খুশি হয়েছেন না? আমার নবী ওমরকে বলতেছে, ওমর রে, ওমর তোর বিচারে আমি খুশি, আমার মওলাও খুশি। ওমর, আমি এই জন্যই তো বলছি, আমার 2জন বন্ধু, আমার 2জন শ্বশুর, 2জন বন্ধু। মনে রাখবেন, ওমরের এই বিচারটার কারণে যখন ওমর মারা গেলেন, এখন কানবেন। ওমরকে কিন্তু নবীর পাশে কবর দেওয়ার কথা ছিল না। আল্লাহু আকবার বলতে পারেন না? যেই জায়গায় ওমরকে দাফন করা হয়েছে বাবা, এই জায়গাটা হযরত মা আয়েশার জন্য বরাদ্দ ছিল। উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করেন,
এই জায়গাটা ওমরের জন্য নয়, এই জায়গাটা মা আয়েশা চেয়ে রাখছিলেন আমার নবীর কাছ থেকে, যে আমার বাবার কাছে নবী আমার আপনার কবরের পাশে আমার বাবার কবর হবে আপনি বলছেন, কিন্তু আমার বাবার কাছে আমি শুমু। আমার নবী বলে ঠিক আছে। হযরত ওমর যখন মারা গেলেন, মারা যাওয়ার আগে 10 মিনিট আগে তার ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ কি করা যায়? হে ভাই ওয়া শুনবা তো, চাচা কই যাও? চাচা ওই চাচা গেলে কেন আমি ওয়াজ করবো না কয়ে দিছি। ওয়াজ আমি করমু, তোকে পাও দুটা ধরছি, আমি মুসাফির। ওয়াজ আমি করমু, তোরা ভিজলে আমি ভিজমু। ডাক্তার আমাকে ভিজতে না করছে, আমি তারপরে তোকে লাগে ভিজবো বৃষ্টিতে। রাজি আছো? কিন্তু শর্ত একটা, আমি মা হারা সন্তান, কার মা নাই কার বাবা নাই, উদ্বোধক সব বসে আছে, সভাপতি বসে আছে। ভাই আমার ভাইয়ের মা নাই বাবা নাই, আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ বানাইছি। আমার মা বলছিল, ইলিয়াস রে এই গোপালগঞ্জের জমিনে বানাবি না কোথায় বানাবি আমি জানি না, আমি মা মরার পরে অথবা জীবিত থাকা অবস্থায় তুই একটা মসজিদ বানাবি। আমি আমার মাকে সন্তুষ্ট করতে, আল্লাহকে সন্তুষ্ট করতে আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। যুবক, আমি যদি আমার মাকে খুশি করতে, আমার আল্লাহকে খুশি করতে মসজিদ বানাইতে পারি, তুই তোর মার জন্য কিছু পারবি না ভাই? মার জন্য বৃষ্টিতে ভিজা দোয়া করতে পারবি না? কিছু চাইলে দিতে পারবি না ভাই? আমি তোর কাছে হাত পাচ্ছি, তোরা বসে থাকলে আমি বসবো। প্রথম আমার হাতে 100টা যুবক আমি চাবো, আমার মার সাথে যেন তোর মাকে আল্লাহ মাফ করে দেয়। 1,000 টাকা ওমরের ছেলের সাথে জান্নাতে যাওয়ার জন্য 1,000 টাকা আমার হাতে কে দিবি? আয় প্রথম আয়, 1,000 টাকা কে দিবি? আয়। আমি বলছি তোর মার সাথে তুই জান্নাতে যাবি, আমি বললাম আমার মায়ের সাথে তুই জান্নাতে যাবি। আয় দাদা ভাই, কে দিবি? 1,000 টাকা প্রথম। আয়, আমি তোর সাথে ভিজতে রাজি আছি। আয় প্রথম আমার হাতে 1,000 টাকা কে দিবে? আল্লাহ যে দিবে তাকে আমি বন্ধু বানাবো। বাজান আমি আর 4 দিন পরে মক্কায় যাবো, আলহামদুলিল্লাহ বলেন। আমি 4 দিন পরে মক্কা মদিনা উমরায় যাবো। আল্লাহ আমার ভাই প্রথম দিছে, আল্লাহ তার মাকে মাফ করে দিও, আল্লাহ আল্লাহ তার বাবাকে মাফ করে দিও আল্লাহ। আমি 4 দিন পরে বাবা মক্কা মদিনায় যাব ভাই। আমি কাবা ঘরের তোর লেগে দোয়া করবো ভাই, আমি ওয়াজ করবো। আমি বলছি আমি শুধু টেস্ট করি দেখি ওমরের ছেলের সাথে কে জান্নাতে যেতে চাই। 1,000 টাকা চাই, যায় আয় 1,000 টাকা চাইছি। আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাস 1,000 টাকা তোর মায়ের জন্য চাইছি ভাই। 30টা যুবক 30 পারা কোরআনের সমন্বয়। আয় ভাই আয়, আয় তোর থুই আমি জান্নাতে যাব না। আয় আয়, কোন পাগল আছিস? আয় তো হজ করতে কে যাবি? আমি তোর নাম ধরে কাবা ঘরের সামনে দোয়া করবো। আয়, কে দিবি? আল্লাহ আল্লাহ তুমি কবুল কর না ভাই। আয় 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা যুবক